আমার খবর। سمع الله لمن حمده الله أكبر الله أكبر। বোলপুর পৌরসভা এলাকায় এবারের ঈদের নামাজকে ঘিরে দেখা গেল ভিন্ন ছবি। প্রতি বছর ঘটা করে ঈদগাহ ময়দানে হাজির থাকতেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী থেকে পৌরসভার চেয়ারম্যান পর্যন্ত। মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময়ের সেই পরিচিত ছবি এবার কার্যত উধাও বলে অভিযোগ উঠেছে। এই বিষয়কে কেন্দ্র করে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বোলপুরের প্রাক্তন চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা তপন সাহা। তিনি জানান, গত 25 থেকে 30 বছর ধরে তিনি নিয়মিত ঈদ ও কোরবানির নামাজের সময় ঈদগাহ ময়দানে উপস্থিত থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তপন সাহার প্রশ্ন, যারা ঘটা করে সম্প্রীতির কথা বলতেন আজ তারা কোথায়? যদিও এই বিষয় নিয়ে ঈদগাহে উপস্থিত মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ বিশেষ কোনো প্রতিক্রিয়া দেননি বলেই জানা গিয়েছে। আজকে এখানে উপস্থিত হয়, তবে বছরে দুটো দিন এদের উৎসবের দিন, কোরবানি এটা জোরে বলতে হবে, আর হচ্ছে পবিত্র ঈদ, দুটোই ঈদ। এই দিনটিতে এরা যে আল্লাহর কাছে বলো, আমরা ঈশ্বরের কাছে বলি যে প্রার্থনা করে, নিজের জন্য নয় সার্বিকের জন্যই প্রার্থনা করে। আমরা ওই সার্বিকের প্রার্থনাতে সহযোগিতা করার জন্য আমি এখানে এসেছি এবং তাদের সাথে এই যে বহু লোকের সমাগম, দেখা সাক্ষাৎ, তারাও আশীর্বাদ দোয়া করে, আমরাও দোয়া চাই, এই জন্য এসেছি। একটা সম্প্রীতির বার্তা নিয়ে। সম্পর্কে বার্তা ডেফিনিট। কত বছর ধরে এখানে আসছেন? আমি তাও না হলো 30 বছর তো হলো। শামসুন্দর কুমার ছিলেন, তখন থেকে আমি আসছি। যিনি চেয়ারম্যান ছিলেন, আমরা অত ইয়েতে দেখলাম যে উনি মুখ্যমন্ত্রী হতে চললেন। আবার কি বলছে, ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার গান। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।